হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাসে প্রথম সোমবারের আগে যে আষাঢ় মাসের শেষ সোমবার 14 জুলাই। অবশ্যই আষাঢ় মাসের শেষ সোমবার মহাদেবের বিশেষ পুজোর সময় বিশেষ করে যদি এই খাবারটি আপনারা সকলে পরিবারের মধ্যে গ্রহণ করতে পারেন বা এই নৃত্যটি গ্রহণ করতে পারেন, অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আর অবশ্যই আষাঢ় মাসে শেষ সোমবারে আপনারা ব্রত পালনের উপকারিতা কি, অবশ্যই সঠিক নিয়মের পুজো অর্চনা করলে জীবনে সুখ সমৃদ্ধি, দাম্পত্য জীবন মধুর হয়। যেহেতু আষাঢ় মাস শেষ হয়ে পালিত হবে শ্রাবণ মাস, শ্রাবণ মাসে প্রথম সোমবার যেহেতু 21শে জুলাই প্রথম সোমবার পড়েছে, তার আগে অবশ্যই আষাঢ় মাসে শেষ সোমবার 14 জুলাই অনুষ্ঠিত হবে। তা অবশ্য 14 জুলাই বিশেষ করে সোমবার যেহেতু শিবের পূজার আরাধনার দিন, আপনারা অবশ্যই আষাঢ় মাসে শেষ সোমবার ব্রত পালন করুন। তার সাথে সাথে অবশ্যই ভগবান শিবকে এভাবে পূজা অর্চনা করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আর সোমবার ব্রত পালন করলে ভগবান শিবের কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি, দাম্পত্য জীবন মধুর হবে এবং সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে। এই ব্রত পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি অর্জন, সম্মান, খ্যাতি, লাভ সবকিছু অর্জন করতে পারবেন। বিশেষ করে মনে রাখতে হবে, আপনাদের ভগবানের শিবের কৃপা পেতে চাইলে অবশ্যই এই শুভ দিনে আপনারা এই নৈবেদ্যটি সকলে পরিবারের মধ্যে গ্রহণ করুন। আর অবশ্যই গ্রহণ করবেন আষাঢ় মাস, আর অবশ্যই শ্রবণ করবেন আষাঢ় মাসের শেষ সোমবার যেহেতু 14 জুলাই পালিত হচ্ছে। আর এই শেষ সোমবারটি আপনারা কিভাবে বাড়িতে পুজো অর্চনা করবেন, কিভাবে কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং এই মন্ত্রটি আপনারা জপ করবেন, কোন কোন খাবার এই দিনে খাওয়া একেবারে এড়িয়ে চলতে হবে, তা অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই শুভ দিনে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। অবশ্যই শ্রাবণ মাসের প্রথম সোমবারের শুরুর আগে আষাঢ় মাসের শেষ সোমবারটি অবশ্যই এভাবে যদি আপনারা পুজো অর্চনা এবং ভক্তিনিষ্ঠার সাথে ব্রত পালন করেন, তবে এই আষাঢ় মাসের শেষ সোমবার দিনটি মহাদেবের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। সোমবার দিনটি যেহেতু শিবকে সমর্পিত করার দিন, তেমনি সোমবারে কিছু কিছু কাজ নিষিদ্ধও রয়েছে এবং যা করলে জীবনে নানান সমস্যার সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই শ্রবণ করবেন এই আষাঢ় মাসের শেষ সোমবার কিভাবে পুজো অর্চনা করবেন, কোন কোন কাজ করবেন না এবং কোন কোন খাবার এই শুভ দিনে গ্রহণ করবেন না, আর কোন খাবারটি খেলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে, অবশ্যই সব কিছু আপনাদেরকে সাথে বিস্তারভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রথমে অবশ্যই শ্রাবণ মাসে শ্রবণ করুন কিভাবে আষাঢ় মাসের শেষ সোমবারে মহাদেবের পুজো অর্চনা করবেন। যেভাবে পুজো অর্চনা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং তার ফলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং পরিবারের সদস্য মঙ্গল হবে এবং নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। বিশেষ করে মনে রাখবেন এই 14 জুলাই আষাঢ় মাসের শেষ সোমবারে অনুষ্ঠিত হচ্ছে। এই দিনে অবশ্যই মেনে চলতে হবে, আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। যে সকল ভক্তরা এই দিনে ব্রত পালন করে এবং ভগবানের শিবের পুজো অর্চনা করতে পারেন, তারা অবশ্যই তাদের সকল ইচ্ছা পূর্ণ হবে এবং মহাদেবের সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। কি করবেন আষাঢ় মাসের শেষ সোমবারে শিবের পুজো করার জন্য নির্দিষ্ট সময় অনুসারে প্রথমত অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনে আপনারা ভোর 4টার সময় ঘুম থেকে উঠতে হবে। বিশেষ করে যদি পারেন তাহলে অবশ্যই আপনারা এই 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল এবং হলুদ মিশিয়ে এই শুভ দিনে আপনারা স্নান করবেন। এরপর সাদা বা হলুদ রঙের পোশাক পরিধান করতে হবে। যদি সাদা না পান তাহলে হলুদ রঙের পোশাক পরিধান করে শুদ্ধ মনে শিবের আরাধনা করবেন। এরপর অবশ্যই পুজোর ঘর ভালোভাবে পরিষ্কার করবেন। অবশ্যই মনে রাখবেন শিবলিঙ্গে যা যা নিবেদন করবেন
তা অবশ্যই শিবলিঙ্গের বিশেষ করে গঙ্গা জল, দুধ, দই, মধু, ঘি, চন্দন, বেলপাতা নৈবেদ্য নিবেদন করা অত্যন্ত শুভ এবং অবশ্যই বেলপাতা নিবেদন করা অত্যন্ত শুভ, কারণ বেলপাতা ছাড়া শিব বাবা সন্তুষ্ট হন না। প্রতিটি উপাদানের আলাদা গুরুত্ব রয়েছে, যেহেতু তাই অবশ্যই শ্রাবণ মাসের আগের সোমবার অর্থাৎ আষাঢ় মাসের শেষ সোমবার অবশ্যই এইভাবে পুজো অর্চনা করবেন এবং শিবলিঙ্গের এই কয়েকটি জিনিস অভিষেক করবেন। গঙ্গা জলে শুদ্ধতা প্রদান করে, দুধ শান্তি আনে, ঘি শক্তি বৃদ্ধি করে এবং মধু জীবনে মধুময় যোগ করে, ঘি শুভ শক্তি বাড়ায় এবং চন্দন শীতলতা প্রদান করে এবং বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় বলে এটি নিবেদন করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। সোমবার শিব পুজোর সময় আপনি যদি পারেন পঞ্চামৃতে পুজো করবেন, আর না হলে ভক্তি ভরে ধূপ প্রদীপ জ্বালিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন, নৈবেদ্য নিবেদন করবেন। নৈবেদ্য হিসাবে দুধ, মিষ্টি, ফল নিবেদন করতে পারেন এবং অবশ্যই শিবের মন্ত্রগুলি আপনারা অবশ্যই জপ করবেন। অবশ্যই এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। এই শুভ দিনে আষাঢ় মাসের শেষ সোমবারে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই বিশেষ মন্ত্রটি আপনারা অবশ্যই 108 বার জপ করবেন। এই শুভ দিনে অবশ্যই পূজায় আপনারা বিশেষ পুজো শিবলিঙ্গেতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভক্তি এবং মন্ত্র জপ করা। ওং নমঃ শিবায় মন্ত্রটা জপ করলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিবের কৃপা লাভ পাওয়া যায়। অবশ্যই আপনারা এই আষাঢ় মাসের শেষ সোমবারে এই সোমবারে নিয়মগুলি গুরুত্বপূর্ণ, হৃদয়ে অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন এবং বিশেষ করে ভক্তিনিষ্ঠার সাথে এই আষাঢ় মাসের শেষ সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আপনারা এইভাবে পুজো অর্চনা করুন। ভক্তদের অবশ্যই শিব নৈবেদ্য গ্রহণ করতে হবে, কারণ কেবল শিব নৈবেদ্য দর্শন করলে সমস্ত পাপ দূর হয়। শিব নৈবেদ্য গ্রহণ করলে একজন মানুষ কোটি কোটি পুণ্য লাভ করতে পারে। তাই শিব নৈবেদ্য গ্রহণ করার পর একজন মানুষ হাজার হাজার যজ্ঞ এবং শিব সজয় লাভ করতে পারে। তাই ভক্তি সহকারে এই দিনে অবশ্যই আপনারা শুভ দিনে পুজো অর্চনা করবেন এবং নৈবেদ্য গ্রহণ করবেন। শিবলিঙ্গে স্নানের জল 3 বার পান করবেন। একজন মানুষের ব্রহ্মহত্যার পাপ মুক্তি পাবেন। শিবের নাম গ্রহণ করেন, তাদের ঘরে সবকিছু শুভ হয়। তা অবশ্যই আপনারা এই শুভ দিনে শিব ভক্তদের অবশ্যই শিবের নৈবেদ্য গ্রহণ করতে হবে। তার সাথে সাথে শিবলিঙ্গে স্নানের জল 3 বার পান অবশ্যই করতে হবে। শিবলিঙ্গে যা অভিষেক করবেন, জল, কাঁচা দুধ, গঙ্গা জল, মধু, ঘি ইত্যাদি ব্যবহার করবেন শিবলিঙ্গের এবং নৈবেদ্য হিসাবে অবশ্যই ঈশ্বরকে ভোগ নিবেদন করবেন। এতে ফল কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে, মহেশ্বরের প্রিয় ফুল যেমন কলকে, আকন্দ, ধুতরা নিবেদন করবেন তাকে, কিন্তু ভুল করে কেতকী ফুল নিবেদন করবেন না। যদি আপনারা এই আচার শ্রাবণ মাসের শেষ সোমবারে ব্রতটি আপনারা পালন করবেন এবং মহাদেবের পুজো অর্চনা করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে উঠবে। যেহেতু আর কয়েকটা দিন পরে পালিত হচ্ছে শ্রাবণ মাস সোমবার, তাই অবশ্য আষাঢ় মাসের সোমবার এইভাবে আপনারা অবশ্য পুজো অর্চনা করবেন। দেখবেন অনেক ধরনের সমস্যা আপনাদের এড়িয়ে যাবে এবং ভগবান শিবের অত্যন্ত প্রসন্ন হবে সেই ভক্তের উপর। আর এই দিনে যা যা গ্রহণ করবেন অর্থাৎ যা যা খাওয়া দাওয়া করবেন, মনে রাখবেন যে সকল ভক্তরা সোমবারের ব্রতটিতে পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন বেগুন, সর্ষে শাক, কালো তিল, মশলাদার সবজি, কাঁঠাল ইত্যাদি খাবেন না। এই আষাঢ় মাসের শেষ সোমবারে যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন এবং এই ব্রতটি পালন করে শিব পূজা করলে জীবনের শুভ ফল আসে এবং মনোবাঞ্ছা পূর্ণ হয়। তা অবশ্যই আষাঢ় মাসের শেষ সোমবার ঠিক নিয়ম মেনে পূজা করুন, মনোযোগ সহকারে শিব মন্ত্রটি জপ করুন, তাহলে দেখবে আপনার জীবনে খুব সুখময় আসতে চলেছে এবং আপনার জীবন খুব সবসময় ভালো থাকবে। রাধে রাধে বন্ধুরা, এখানে ভিডিওটা এন্ড করছি এবং কমেন্টে লিখবে হর হর মহাদেব।